গাইস, আজকের সকালটা কিভাবে শুরু হয়েছে আমি নিজেও বলতে পারবো না, কারণ সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার কারণে দোকানে যাওয়া হয় না। তাই ভাবলাম যে তাহলে সেলুনে যাই, চুল বড় হয়ে গেছে। আর যেহেতু 2 দিন পরে বিয়েতে যাইতে হবে, একটা বিয়েতে, তো সেক্ষেত্রে সেলুনে আসার পর চুল টুল কাটাইলাম, অনেক দেরি হয়ে গেল। তারপরে দুপুরের দিক দোকানে আসলাম, দোকানে আসার পর দাদা বললো যে এই ব্যাঙ্গেলটা ওয়াশ করতে। তো ওয়াশ করতে নিচে নামলাম একটা পালিশ ঘরে দিয়ে দেওয়ার জন্য। তো ওয়াশ করে আবার নিয়েও আসলাম টিস্যুতে করে। তো এখন দোকানের দিকে যাচ্ছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি কি করা যায়। আর আজকের দিনটা র্যান্ডম ভাবেই গেছে, কিভাবে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো তারপরে আবার দোকানের ভিতরে বসে থাকলাম, দোকানে কেউ ছিল না সাধারণত, তখন সবাই নিচে গেছিল, আমি একা একা ভিতরে বসেছিলাম। তারপরে দাদা হচ্ছে আর কি শাখা বাঁধাতেছিল, মানে শাখার উপরে সোনার একটা জিনিস তৈরি করতেছিল। তো দাদা নিচে গেছে, সো আমি একা একা ভিতরে বসে আছি। বসে থাকতে বোরিং লাগতেছিল, কেমন যেন লাগতেছে। ইদানিং শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো যেহেতু দুপুরে খাইনি, তো আমার প্রচুর পরিমাণে খিদে লাগতেছিল। তো 8টা সাড়ে 8টার দিকে আমি এই কিমা পুরি খাইতে আসলাম, যে পুরিটা মাঝে মাঝে খাওয়া হয়। এই পুরিটা খাওয়া শেষ করে তারপরে আবার দোকানে গেছিলাম, দোকান থেকে আবার চলে আসলাম হচ্ছে কীর্তনের উদ্দেশ্যে, যেহেতু খিদে লাগতেছিল। কীর্তন কিছুটা শুনে তারপর আর কি প্রসাদ খাইতে গেছিলাম। তো আজকে এই কীর্তনটা শেষ আমাদের পুরাণ হরিসভায়, অষ্টকালে আজকে। তো সেক্ষেত্রে অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম, কীর্তন শুনতেছিলাম, আর এখানে অনেক লোকের সমাগম হয়েছে, বুঝতেই পারছো। তো তারপরে হৃদয়, অজয়, তার অশোক আসলো, সো চাঁদাদার সাথে আসছিলাম। তো এই কয়েকজন এখানে ছিলাম। তারপরে এখানে কিছুক্ষণ থাকার পর ভিতরে প্রসাদ খাইতে গেছিলাম। তারপরে কিছুক্ষণ মেলার মধ্যে ঘোরাফেরা করেই চলে যাব। কীর্তন শুনে প্রসাদ গ্রহণ করে তারপরে মেলার দিকে চলে আসলাম আমরা সবাই মিলে। আর এখানে আসার পর অনেক আড্ডা মাড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে অনেক মজা করতেছিলাম। তাই আমি হৃদয়ে বললাম, মামা দেখো এখানে লাল নীল বেলুন রয়েছে। আর আমার ঠিক পিছনটাই রয়েছে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু, সব বেলুন, তারপরে এমনি যা কিছু পাওয়া যায়, তো এইগুলো এখানে রয়েছে। তারপরে আমি আর হৃদয় এই আবারও বলতেছিলাম, মামা এই বেলুনটা নেবো। মামা বলতেছিল দেখ পিছনে লার্কি লার্কি। তো আমি দয়ার বেটা কি মজা টজা করে, যাই হোক অনেক মজা টজা করতেছিলাম, সবাই একসাথে যা হলে যায় হয় আর কি। সো এই পর্যন্ত ভিডিওটা